কেমন আছেন সবাই? সবাইকে ইলাস উইন্ডোজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পরের দিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করছি। আমরা এখানে সবাই এখান থেকে ব্রেকফাস্ট শেষ করেই আমরা এরপরে চলে যাব নায়াগ্রা ফলসের কাছে। ওখানে ট্যুরিস্ট যে জাহাজগুলো যায় সেগুলোতে আমরা আজকে উঠবো। সেজন্য সেই রাইডসটি করার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে আমরা দুই মেয়ে নিয়ে এবং আমরা যাচ্ছি সেই দিকেই। এখানে প্রতিজনের টিকিট নিয়েছে $50 করে, এক একজনের পার পারসন $50 টিকিটটা বেশ এক্সপেন্সিভ। বেড়াতে এসে আর সেগুলো ভাবলে হবে না। এই যে ওরা আমাদেরকে প্লাস্টিকের এখানে একটা উপরে কাভার দিয়েছে পরার জন্য, কারণ কাছাকাছি যখন যাব তখন আমাদের গা ভিজে যেতে পারে, সেই জন্য দিচ্ছে। দেখুন হাজার হাজার মানুষ প্রতিদিন, প্রচুর পর্যটক এখানে আসে এবং এই রাইডসটি করতে। আমি মনে করি এই রাইডসটি আসলেই করা উচিত, না হলে নায়াগ্রার যে সৌন্দর্য বা নায়াগ্রা ফলসের জলপ্রপাতের যে একটি সুন্দর অনুভূতি বা ফিলিংস যেটাই বলুন না কেন, সেটি আপনি পাবেন এখানে এসে। আমরা এবার যাচ্ছি সবাই রেডি হয়ে। এই যে সবাই পোশাকগুলো পরে নিয়েছি। দেখুন যারা কানাডার সাইড থেকে যায় তাদের এই প্লাস্টিকের এই পোশাকগুলো, প্লাস্টিকের কাভারের পোশাকগুলো লাল থাকে, এবং যারা আমেরিকার ওই পাশ থেকে যারা একই রাইডস করেন তাদেরটা ব্লু কালারের থাকে। এটা দুটো জাহাজ ছাড়ে, একটা আমেরিকা থেকে আরেকটি হচ্ছে কানাডা থেকে। আমরা যাচ্ছি কানাডার সাইড থেকে, তাই আমাদের ড্রেসগুলো লাল কানাডার পতাকার সাথে মিল রেখে, এবং এখানে লেখাই আছে। বেশ ভালো একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ সবাই এই রাইডসটি করার জন্য আমরা গতকালকে যখন এসেছি তখন আমাদের খুব ইচ্ছে ছিল, কিন্তু সবাই বলেছে দিনে বেলা করলেই, সকালের দিকে করলে এটি ভালো হয় এবং আপনি খুব সুন্দরভাবে এটি উপভোগ করতে পারবেন। ভিজে যাবেন তো, সেই কারণে আপনার সকালের দিকে যদি আমরা করি তাহলে জিনিসটা ভালো। আমাদের এই যে জাহাজটি ছেড়ে দিয়েছে এবং প্রতিটি যারা ট্যুরিস্ট তারা সবাই ছাদের উপরে দাঁড়িয়েছে, কারণ উপর থেকে এটি ভিউটা দেখা যায় খুব সুন্দর। ওই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলসটি, সেটি হচ্ছে আমেরিকার সাইড, ওই সাইড থেকে। এবং এই পাশে প্রচুর পর্যটক, দেখুন এখানে সবাই এসছে এখানে দেখতে এবং এটি উপভোগ করতে।
প্রতিটা মানুষেরই অনুভূতি ঠিক এভাবেই হয়েছে এবং বাতাসের যে স্পিড এবং বাষ্পের যে গতি তার কারণে বাতাসের বেগও অনেক বেশি ছিল। সবাই বেশ আনন্দ চিৎকার এবং তাদের অনুভূতিটা প্রকাশ করেছে এবং যতই কাছে আমরা যাচ্ছি ততই এর বাতাসের বেগ ততই বেশ জোরালো হচ্ছিল এবং আমরা তার দিকেই যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছেন ওই পাশটাতে ওই সাইডটাতে হচ্ছে আমেরিকার যে ফলস সেটি এবং আমরা এবার যাচ্ছি মূল যে নায়াগ্রা ফলস তার দিকেই এবং যতই তার কাছাকাছি যাচ্ছি ততই বাতাসের বেগ প্রচণ্ড বেড়ে যাচ্ছে এবং প্রতিটি মানুষেরই যেন অনুভূতির তার শেষ নেই। দেখতে পাচ্ছেন যে বাতাসের একটি মেঘ এবং যে বাষ্পের যে একটি খেলা তার মধ্যে আমরা এই জাহাজটি হারিয়ে যাবে। এর অনুভূতি অন্যরকম, এত সুন্দর এর ফিলিংস সেটি ভাষায় ব্যক্ত করা খুবই কঠিন। যে আমরা এখন আবার সবাই চলে যাচ্ছি এই সামনের দিকে, একদম মেঘের সেই বাষ্পের মধ্যে এই জাহাজটি ভেতরে চলে যাবে এবং খুব কাছাকাছি যেখান থেকে উপর থেকে যে ফলসের পানিগুলো পড়ছে তার কাছাকাছি আমরা সব পৌঁছে যাব এই জাহাজটি এবং আমরা সেখানে দাঁড়িয়ে জাহাজটি থামিয়ে 2 মিনিট আপনাকে দেখার সুযোগ করে দেবে এবং এখান থেকে আমরা আবার সবাই ব্যাক করব। এই যে দেখুন সবাই এখন মেঘের মধ্যে এবং সেই বাষ্পের ভিতরে যে পানির যে স্পিড তার থেকে যে বাষ্প হচ্ছে তার মধ্যেই যে ঢুকে যাচ্ছে সব পুরো জাহাজটি এবং যে প্রচণ্ড বাতাস সেখানে ক্যামেরা ধরে রাখাও বেশ কঠিন, মানুষ দাঁড়িয়ে থাকাও যেন কঠিন। তারপরেও এর আনন্দ অন্যরকম, একটা সৌন্দর্য উপভোগ করতে প্রচুর মানুষ লাখ মানুষ এখানে প্রতিনিয়ত আসে। এটি ঈশ্বর বা সৃষ্টিকর্তা যাই বলুন না কেন, আমরা যে ভাষায় বলি না কেন, তারই একটি অপূর্ব সৃষ্টি এবং প্রাকৃতিকভাবেই তৈরি। দেখুন প্রচুর পানির যে স্পিড সেটি দেখা যাচ্ছে এবং স্রোতধারাটা যে পড়ার সাথে সাথেই আপনার বাষ্প হয়ে উপরের দিকে ভেসে উঠছে সেটিও আপনি অনুভব করবেন এবং আপনার বৃষ্টি আকারে আপনার গায়ে এসে পড়বে। সেটির আনন্দ অনুভূতিটাই অন্যরকম।
এই যে এখন আমরা সবাই নেমে পড়েছি আমাদের সেই জাহাজের নায়াগ্রা ফলসের কাছাকাছি দেখার যে রাইডসটি সেটি সম্পূর্ণ হয়েছে এবং আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওখান থেকে। গায়ের মধ্যে যে প্লাস্টিকের একটি কাভার দিয়েছে যার কারণে ওটি খুব একটি ভিজেনি, মাথাটাই ভিজে গেছে, আর নচেত তেমন কিছুই ভিজেনি। আমরা প্লাস্টিকের আবরণটি পরেছি, প্রত্যেকেই পরেছে, বেশ ভালোই এই সিস্টেম দেখলাম এবং এই সিস্টেমটা বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। এখন আমরা উপরের দিকে যাচ্ছি। এখন আমার মেয়েরা আবার আরেকটি রাইডস এখানে করবে। আশেপাশে বেশ একটি, এখানেই দেখতে পাচ্ছেন একটি রেস্টুরেন্ট। আপনারা যদি এখানে কেউ কিছু কফি বা হালকা নাস্তা করতে চান তাহলে এখানে কফি শপ রয়েছে। এই যে এখানে বসার জায়গা, এবং এখান থেকে অবশ্য কফি খাওয়া বা কফি শপে খুবই এক্সপেন্সিভ, কারণ এখানকার এটি একটি ট্যুরিস্ট স্পট। এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রতিটি ট্যুরিস্ট স্পটেই কিন্তু যে কোনো খাবারের জিনিস বা পানি বলুন, কফি এবং অন্যান্য জিনিস, প্রত্যেকটি জিনিসই প্রচণ্ড দাম। যা আপনার একটু বাহিরে হবে তার 4 গুণ বেশি দাম এখানে নেবে। এর জন্য এখান থেকে আমি সাজেস্ট করব না খাওয়াই উচিত। হোক, আমরা এবার চলে যাচ্ছি। এবার আমরা একটা নতুন জিনিসের উপর দিয়ে উঠবো, একটু পাহাড়ি, এই নায়াগ্রা ফলসটা একটু পাহাড়ের নিচে, এবং আমরা এবার একটা পাহাড়ের উপরে উঠবো। এই যে সবাই সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আছে, দূরে দেখতে পাচ্ছেন একটি লিফট উঠছে উপরের দিকে, আরেকটি নামছে, এবং দেখতে বেশ ভালোই লাগছে। যেটি নামছে সেটির মধ্যেই আমরা যাব, সেজন্য আমরা সবাই অপেক্ষা করছি। এখানে লিফটের উপর থেকে গ্লাসে চারিপাশটার দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে। খুব সুন্দরভাবে উপর থেকেও আপনি নায়াগ্রা ফলসের একটি অপরূপ দৃশ্য দেখতে পাবেন, এবং মনোরম দৃশ্যটি আপনাকে মুগ্ধ করবে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এরপর আমার মেয়েরা আরেকটি নতুন রাইডস করবে, সেটি হচ্ছে জিপলিং, এবং এটি করার জন্য তারা এই যে তারের মধ্যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ঝুলে এটা নিচে নামবে ওরা। এটিকে জিপলিং বলে। একটি তারের মধ্যে বেশ একটু অ্যাডভেঞ্চার, এবং বেশ যারা সাহসী তারাই সাধারণত এই ধরনের রাইডগুলো করে থাকে। আমার মেয়েরাও ছোটোবেলা থেকে যেহেতু এখানে তারা বড় হয়েছে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা করেছে, সে কারণে তাদের ভয় অতটা নেই, এবং অনেক দিন থেকেই তাদের ইচ্ছে ছিল জিপলিং করবে, এবং সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে। এই জিপলিংটা করতে বেশ এক্সপেন্সিভ, তারপরেও বাচ্চাদের ইচ্ছে এবং ইচ্ছে পূরণটাই হচ্ছে গিয়ে বাবা মার প্রধান উদ্দেশ্য। এই যে এখানে প্রস্তুতি সম্পন্ন করছে তারা, এক দল সামনে জিপলিং করবে এই তারের মধ্যে দিয়ে, এবং সেই প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পরেই তারা নামবে, এবং এভাবে এক এক করে প্রতিটি লাইনে লাইনে ওরা বাচ্চাদের নিচে নামাচ্ছে, এবং একবারই এটি করতে হবে। বেশ অনেকটুকু পথ এই তারটা একদম নায়াগ্রা ফলসের কাছাকাছি। এই যে আমার মেয়েরা অপেক্ষা করছে, তাদের অনেক দিনের ইচ্ছে ছিল জিপলিং করা, এবং সেটি আজকে তাদের পূরণ হচ্ছে। আমরা বাবা মা হিসেবে একটু ভয়ই পাচ্ছি, কারণ এখানে বেশ একটা অ্যাডভেঞ্চার টাইপের একটু জিনিসপত্র, এবং উন্নত দেশ, বেশ প্রচণ্ড সিকিউরিটি আছে। সেই বিশ্বাস থেকেই আমরা তাদেরকে এটি করতে দিয়েছি, এবং এখানে 100% আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন, কারণ কি এখানে বেশ সিকিউরিটি ওরা মেনটেন করে। প্রচুর ট্যুরিস্ট এবং ওদের বয়সী যেসব ছেলে মেয়েরা আসে তারা ভালোই এখানে এই জিপলিংটা করে, এবং এটা একটা অ্যাডভেঞ্চার মতন তাদের ইচ্ছেটা আমরা পূরণ করেছি, এবং এটি আপনাদের সাথে আমরাও শেয়ার করেছি আমাদের অভিজ্ঞতা, এবং বাচ্চাদের সেই দারুণ একটি অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করেছি। এই যে ওরা সম্পন্ন
সিকিউরিটি চেক এবং সব কিছু প্রস্তুত করে এবার ওরা এই তারের মধ্যে দিয়ে নিচে নামবে, সেজন্য তারা অপেক্ষা করছে। এবং এভাবেই প্রতিটি শিশু বাচ্চাদেরকে নামাচ্ছে। এই যে দেখুন, তার দূর থেকে এভাবে খুলে যাবে। চারজন করে একসাথে নামতে পারে এই তারে। কোনো কোনো লাইনে 3 জন অথবা কোনো কোনো লাইনে 4 জন দেখতে পাচ্ছেন। এভাবেই করে ওরা ওখান থেকে সোজা এখানে নিচে নেমে আসবে। এটি ওদের একটি গেম, বাচ্চাদের ইচ্ছে, এবং আমরাও তার সাথে তাদের ইচ্ছে পূরণ করলাম। সেটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এ ছিল আমার নায়াগ্রা ভ্রমণের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা নায়াগ্রা ভ্রমণে যে যা করেছি এবং যা দেখেছি, বাচ্চারা যেসব অ্যাক্টিভিটিস করেছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমার অভিজ্ঞতা থেকে। এবং আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সামনে আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে আবার নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।